পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিসাল্লাম ও হজরত হাওয়া আলাইহিসাল্লামের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিসাল্লাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের মধ্যে একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী। হজরত আদম আলাইহিসাল্লামের প্রথম জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল ও কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা, এবং দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল ও কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মধারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত সুন্দর ও রূপসী। আল্লাহ রব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোন গাজা তেমন সুন্দরী ছিলেন না। আল্লাহ রব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এভাবেই বিবি হাওয়া আলাইহিসাল্লাম প্রতি বছর যমজ সন্তান প্রসব করতেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল। তাদের প্রথম 2 জোড়ার সন্তান যখন বিবাহের বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসাল্লামকে একটি নির্দেশ দিয়ে হজরত আদম আলাইহিসাল্লামের কাছে প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম হজরত হাওয়া আলাইহিসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জোড়া পুত্র সন্তান ও কন্যা সন্তানদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন। এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হলো একই জোড়ার পুত্র ও কন্যা সন্তানদের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ার পুত্রের সাথে অপর জোড়ার কন্যার বিবাহ হবে। সাবধান যাতে কোনোভাবেই একই জোড়ার পুত্র ও কন্যা সন্তানের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে হজরত আদম আলাইহিসাল্লাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে পুত্রগণ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা, অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে পুত্রগণ, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের বিধান হলো একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যার সাথে দ্বিতীয় জোড়ের পুত্রের বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে প্রথম জোড়ের কন্যার বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল তখন আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন এটি বড়ই ন্যায় এবং ইনসাফহীন নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, যুক্তির দাবি এই যে তাকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, তাই তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী, অতএব আমি আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। অতএব হাবিল তার বিশ্রী বোন গাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ। পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অনেক ভালোবাসেন, তাই তাকে আমার বোন আকলিমার সাথে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না। যে করেই হোক আমি আমার বোন আকলিমাকেই বিবাহ করব। আমি আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তার জন্য আপনিই দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিসাল্লাম বললেন, বৎস, তুমি হয়তো ভাবছো এগুলো আমার নিজস্ব বানানো কথা, কিন্তু আমি আমার নিজের থেকে কোনো কিছুই করছি না। আমি শুধু আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো তোমাদের শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিনের বিধানের আমি সামান্যতম নড়চড়ও করব না। তার নির্দেশ অনুসারে তোমার বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি, আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অন্যথা করি তাহলে আমার উপর কি বিপদ আসবে তা আমি জানি না। আমি আমার প্রতিপালকের আযাব নিয়ে অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহর এই হুকুম মেনে নাও
এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেভাবেই বিবাহ প্রস্তুতি শুরু করে দাও। কিন্তু আদম আলাইহিসসালামের কোনো নসিহত কাবিলের কর্ণচর হলো না। সে তার জিদে অটল রইল। আদম আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাদের জানিয়ে দিব। এর